হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো রোমানিয়াতে বাড়ি বানাতে কত খরচ হয় এবং জায়গার দাম কেমন, একটা মোটামুটি একটা আইডিয়া দিব আপনাদের রোমানিয়ার বাড়িঘর সম্পর্কে। আপনারা দেখছেন চারিদিকে অনেক উঁচা ওয়াল করা হয়েছে এবং বাড়ির উঠানটা পুরাটাই পাকা করা হয়েছে। আমি এই জায়গাটা কিনেছি 2300 স্কোয়ার মিটার। 2300 স্কোয়ার মিটারে আসলে কত স্কোয়ার ফিট হয় এটা আমার আনুমানিক ধারণা 23,000 স্কোয়ার ফিট জায়গা। আমি এই পুরো জায়গাটা কিনেছি 12,000 ইউরো দিয়ে। তবে এই জায়গা যদি আপনাদের শহরে হতো আরও অনেক দাম নিত। এটা আমি গ্রামে কিনেছি জায়গাটা, যার কারণে অনেক সস্তাতে আমি কিনতে পারছি। তারপরে জায়গা কেনার পরে এখানে একটা ঘর ছিল, কয়েকটা ঘর ছিল, সব ভেঙে ফেলছি, পুরাতন গ্রামের বাড়ি। এবং আমি নিজে এখানে একটা নতুন বাড়ি করেছি এবং পুরা উঠান পাকা পোকা করে সুইমিং পুল করে নতুন করে বানিয়েছি। তো আমার টোটাল 86,000 ইউরো খরচ হয়েছে, জায়গা প্লাস কনস্ট্রাকশন প্লাস আদার খরচ। এই জায়গাটা গ্রামের সেন্টারে এবং মেইন রাস্তার পাশে আমার জায়গাটা, যার কারণে জায়গাটা গ্রামের মধ্যে হলেও জায়গার কমিউনিকেশন খুব সুন্দর এবং খুব সুইটেবল। এখানে আপনারা দেখছেন বাড়ির প্রতিটা কাজ আমার নিজের করা। এই যে দেখছেন এই গাছগুলো আমি কিনে কিনে সারি সারি করে লাগিয়েছি এখানে। এই যে দেখেন এগুলা চেরি গাছ, আপনার সামনে যেগুলো আছে এগুলা চেরি গাছ। এটা না, এটা চেরি গাছ। তো চেরির সিজন নাই এখন, এই জন্য চেরি দেখাতে পারছি না। এগুলা চেরি ফলের গাছ, এই যে দেখছেন আপনারা চেরি ফলের গাছ। আর সবগুলা আপনারা দেখছেন একটা একটা করে সব বাছাই করে আমি লাগিয়েছি এখানে জায়গা কেনার পরে। এটা এক ধরনের বাদাম গাছ, সামনেটা যে কাঠ বাদাম বলা হয়। আর এগুলা হলো আঙ্গুর গাছ। এই দেখছেন আমার আঙ্গুর গাছ, এগুলো লাগানো হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি এগুলো আমাকে হেল্প করছে লাগানোর জন্য। যে দেখেন কি সুন্দর আঙ্গুর। আঙ্গুর এখনও পাকে নাই, আঙ্গুর পাকার এখনও সময় হয় নাই। আরও 1 মাস পরে আঙ্গুরগুলো পাকবে, তখন আমরা থাকবো না রোমানিয়াতে। আর এই যে দেখেন আমার টমেটো গাছ, টমেটো ক্ষেত। তো জায়গাটাতে আমি দু তিনটা ভাগে ভাগ করেছি। একটা হলো লিভিং এরিয়া, আরেকটা হলো আমার এই যে কৃষিকাজের জন্য ভাগ করে নিয়েছি, আর 3 নম্বর জায়গা সুইমিং পুল এরিয়া। তো আপনাদেরকে আমি আস্তে আস্তে পুরো এরিয়াটাই দেখিয়ে নিব। এবং আপনারা যেভাবে দেখছেন অর্গানাইজ করা গুছানো, এটা আসলে আমি নিজে করেছি। এখানে কোনো ওয়াল ছিল না, ফুল ক্ষেত ছিল, বোঝার কোনো উপায় ছিল না। সেই ওয়ালগুলো আমি দিছি। আর এই যে এখানে একটা কুকুরের জন্য একটা ঘর বানিয়েছি, আমার 2টা কুকুর আছে। সো কুকুরগুলো পাহারা দেয় আমার বাড়ি। আর এই যে দেখছেন এটা আমার আপেল বাগান, আপেল এবং আদার্স ফ্রুটস গাছ পাশে। এই সাইডটাতে ফল হয়, আর এখানে ফলের গাছ, এই যে পিস ফুলের গাছ এটা। এই যে এখানে আরেক ক্যাটাগরির পিস ফল, নরম, খুব মজা। এই 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 ফলগুলো খুব মজা, আমের মতো নরম এবং খুব মজা, খুব মজা। এই যে দেখেন নিচে পড়ে আছে ফলগুলা। এগুলা আসলে খেতে খুব সুস্বাদু। এই যে এখানে আমার শাশুড়ি এখানে ফুলের চারা লাগিয়েছে, এটাও একটা ফল। এই যে আমার কুকুর, এটা হলো স্পিডি, এটার নাম।
জার্মান শেপার্ড, এখনও ঠিকমতো বড় হয় নাই। এখানে দেখেন এই ফলটাকে প্রুনে বলা হয় রোমানিয়ান ভাষায়, আসলে আমি বাংলা ভাষায় কি জানি না, এটাও আমি নিজে লাগিয়েছি। এখানে অনেকগুলা গাছ দেখবেন ফল, এগুলো একটা একটা করে বাছাই করে আমি লাগিয়েছি। হ্যাঁ, এটা আর একটা কাঠ কি বলে গেলে রে, কাঠবাদাম। এই যে সব পিস ফল দেখেন আপনারা, পিস প্রুনে প্রুনে। এটাও একটা ফুল গাছ, দেখেন কি সুন্দর ফুল গাছ। এগুলো আসলে আমি সামারে গেলে আমার ওয়াইফ দেখাশোনা করে, আর অন্যান্য সময় আমার শাশুড়ি আইসা এগুলো একটু দেখা যায়। এই যে এখানেও পিস ফল দেখেন, মানে অনেকগুলা পিস ফল এবং আপেল ফল এবং অনেক জাতীয় ফল আছে। হুম, সো নাশপাতি আছে, এই যে দেখেন পরে আছে পিস ফল দেখেন। ভাবে উঠানটা পাকা করা হয়েছে যাতে একসাথে 50টা গাড়ি পার্ক করা যায়। দেখেন, এটাও একটা ফল, এটাও একটা ফল। এটার কি বেরি কি বলা হয়, এটারে ব্ল্যাকবেরি না কি বেরি ফল। আমি বিদেশি ফল এত চিনিও না, খাই শুধু, আমার ওয়াইফে লাগায় আর আমি খাই। এই যে দেখেন বাগান, এই যে আপেল এগুলো এখনো পাকে নাই। এই যে লাল ওয়ালটা দেখছেন কাঠের, এটার ভিতরে আমার সুইমিং পুলটা, লাল কাঠ দিয়ে ওয়াল দিয়ে দিছি যাতে প্রাইভেসি মেনটেন করা যায়। মহিলারা যখন সুইমিং করবে তখন প্রাইভেসি মেনটেন করা যাবে। এটা আসলে আমার ওয়াইফের ডিমান্ড। এই যে দেখেন এখানেও আপেল, এই আপেলটা খুব লাল হয়, খুব সুন্দর এবং সুস্বাদু হয় এই আপেলটা। এই আপেলটা পাকতে পাকতে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে গিয়ে পাকে, খুব খুব সুস্বাদু আপেল এটা। এই যে সব জায়গায় লাইট লাগানো আছে, মাটির নিচেও আমি স্পট লাইট বসাই দিছি। রাতের বেলা ফুল বাড়িটা আমার আলোকিত থাকে। রাতের বেলা আমার ছেলে যাতে ভয় না পায় এই জন্য আমি এই লাইটিং সিস্টেম করছি, যাতে মনে হয় যে দিন ভাব। তো সব ধরনের আসলে ফুল ফেসিলিটি সহ এই বাড়িটা বানানো হয়েছে। এই বাড়িটার পিছনে আমার টোটাল খরচ জায়গা সহ ৮৬,০০০ ইউরো, মানে বাংলাদেশি টাকায় ৮৬ লক্ষ টাকা। তো আমার বিশ্বাস এই বাড়িটা বাংলাদেশে বানাইতে গেলে টোটাল এই সেম ফেসিলিটি সহ ৩-৪ কোটি টাকার কমে পারা যাবে না এটা বাংলাদেশে বানাইতে গেলে। তো রোমানিয়াতে আসলে জায়গার দাম সস্তা। এই জায়গাটা যেটা আমরা রোমানিয়াতে কিনেছি, এই জায়গাটা কিনতে বাংলাদেশে আপনার লাগবে, বা গ্রামে হইলেও আপনার ১ কোটি টাকার মতো লাগবে।
এই এত সুন্দর জায়গা। সো জায়গা দিয়ে আমি অনেক জিতে গেছি। ওই যে ওখানে দেখছেন ওই যে গাড়ি রাখার যে বারান্দাটা, এটা এটা এই গাড়িটা আসলে আমার শ্বশুরের গাড়ি। সো এখানে এসে রাখে, কারণ আমরা যদি না থাকি, যাতে মানুষ বুঝে বাইরে থেকে যে এখানে মানুষজন থাকে, এই জন্য শ্বশুর তার গাড়িটা এখানেই রাখে মানুষকে দেখানোর জন্য যে এই বাড়িতে মানুষজন থাকে। এবং এই এই গ্যারেজটা ওনার ওনার গাড়ির জন্য করা হয়েছে। ওনার গাড়িটা অনেক বড়, যার কারণে এখানে রাখতে পারে। এই যে এখানে দেখছেন, এখানেও আমার অনেক পিস ফল। এই গাছটাতে অনেকগুলা পিস ফল ধরছে দেখেন, আর এত মজা লাগে পিস ফল। আর এগুলা খাওয়ার জন্য আসলে লোকজন পাই না, সিরিয়াসলি খাওয়ার জন্য লোকজন পাই না, কারণ গ্রামে আমার শ্বশুর শাশুড়িরও অনেকগুলা বাগান আছে। তো এখানে আমারগুলা খাওয়ার জন্য লোক নাই। আমি তো খাই না, কারণ আমার খাওয়ারও রুচি নাই এগুলা এত কিছু খাওয়ার পরে। আপনাদেরকে এখন আমি দেখাবো আমার সুইমিং পুল। এই যে দেখেন, এই যে দেখেন, এই ফুল এরিয়া দেখেন আপনি। এটা আসলে অনেক টাকা খরচ হয়েছে আমার সুইমিং পুলটা বাবদ। এই সুইমিং পুল এরিয়া সহ সুইমিং পুলটা বানাইতে আমার প্রায় আই থিঙ্ক 40,000 ইউরোর উপরে খরচ হয়ে গেছে শুধু সুইমিং পুল বানানোর জন্য। এই দেখেন ফুল, এখানে সুইমিং পুলে ফুল ফেসিলিটি সহ আমি এই এরিয়াটা বানিয়েছি। এবং এই যে আপনি দেখছেন পাকা, এই পাকা এখানে ক্ষেত ছিল যেহেতু, এখানে প্রচুর আমার পাথর ফালাইতে হয়েছে যাতে না ডাইবা যায়। তো এইখানে আমার আসলে এই জায়গাটা পাকা করতে আমার অনেক খরচ হয়েছে। আর এই যে সুইমিং পুল দেখেন, সুইমিং পুলটা আসলে একটা কোম্পানি নিয়ে এসে এটা বসিয়েছে। সুইমিং পুলের নিচে একটা ছোট্ট একটা রুম আছে, যেখানে আহ, একটা মেশিন আছে যেগুলো পানিটা ফিল্টার হয়, পানিটা ক্লিন করে। সুইমিং পুল নিয়ে আমার আলাদা একটা ব্লগ আছে, যে আমার এই সুইমিং পুলটা নিয়েই আমার আসলে কিভাবে সুইমিং পুল আমি মেনটেন করি, কিভাবে সুইমিং পুল ক্লিন হয়, পানি ক্লিন হয়, এটা নিয়ে আমার একটা ব্লগ আছে, আপনারা দেখে নিন। সুইমিং পুলে নামার আগে এখানে আপনারা শাওয়ার নিয়ে বডি ক্লিন করে সুইমিংয়ে নামবেন। এই জন্য আমরা আসলে বাথরুমটা করে নিয়েছি, এবং সুইমিং পুল থেকে বের হওয়ার পরেও যাতে আমরা শাওয়ার নিতে পারি এখানে ডাইরেক্টলি, আসলে এই জন্য এই ফেসিলিটিটা রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ালটা কি সুন্দর করে দেয়া আছে। সো এখানে আমরা আসলে প্রাইভেসি মেনটেন করা যায় এখানে। সো এখানে আসলে আত্মীয় স্বজন আসলে মহিলারা একটা পার্টি করতে পারবে এখানে, আর ওদিক দিয়ে যদি পুরুষরা বাইরে বসে থাকে তাহলে প্রাইভেসি মেনটেন করা যাবে।
এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির ভিতরটা। এটা হলো আমার কিচেন, খুব বেশি স্পেসিয়াস, দেখেন কত বড় কিচেন। হুম সো এখানে আসলে বোরিং হওয়ার মতো আসলে কিছুই নাই, এখানে অনেক বড় কিচেন। এখানে আমি আসলে সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছি, সব ইকুইপমেন্ট আছে কিচেনে, কফি মেশিন থেকে আরম্ভ করে সব ধরনের ইকুইপমেন্টে আমার কিচেনে আছে। সো এখানে আমি যদি 2-3 মাসের জন্য চলে আসি, এখানে আমার আসলে কোনো কিছু মিস হবে না, সব কিছু আছে। সো যে এটা আমার বেডরুম, এটা আমার বেডরুম। আর কোনাতে ওই হিটিং সিস্টেম আছে, এখানে আমরা কাঠ দিয়ে বাড়ি হিটিং করি। এটা হিটিং সিস্টেম, কাঠ পুড়াইয়ে শীতের জন্য, শীতের সময় আমরা এখানে কাঠ দিয়ে পুড়াই। আর ধোঁয়াটা ছাদের উপর দিয়ে চলে যায়, ওখানে পাইপ করে সিস্টেম করা আছে। সো এটা আমাদের মাস্টার বেড। হুম সো এটা আমার টেম্পোরারি অফিস, এই যে এখান থেকে দেখছেন, খুব সুন্দর, খুব সুন্দর করে বাড়িটা করা হয়েছে। এই বাড়িতে আসলে আমি বছরে 1 থেকে 2.5 মাস থাকি। সামার হলিডেতে আমি আসলে থাকি ফিনল্যান্ডে। সো ফিনল্যান্ডে যখন আমার বাচ্চার ছুটি থাকে, তখন আমি ওই সময়টাতে, সামার ছুটিতে, জুন জুলাই আগস্ট, ওই সময়টাতে আমি এখানে বেড়াইতে আসি। এবং এখানে আমার একটা গাড়ি আছে। এখানে আমি একটা গাড়ি নিয়ে এসেছি ফিনল্যান্ড থেকে, এটা এখানে এনে রোমানিয়ান রেজিস্ট্রেশন নাম্বার লাগিয়ে দিয়েছি, রেজিস্ট্রেশন করে। সো এই গাড়িটা এখানেই থাকে। তো আমি এখানে রোমানিয়া আসলে, রোমানিয়াতে ঘোরাঘুরির জন্য এই গাড়িটা কাজে লাগাই। সো আসলে ফিনল্যান্ড থেকে রোমানিয়াতে আমার আসার মেইন কারণ হলো রোমানিয়ার ওয়েদারটা খুব সুন্দর এবং সামারে খুব এনজয় করা যায় রোমানিয়াতে। এটা আসলে আমার বাথরুম প্লাস শাওয়ার, দেখতে পাচ্ছেন। এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটি, গরম পানি হিটিং সিস্টেমও রাখা হয়েছে, যাতে ঠান্ডার সময় আমার গরম পানি অটো চলে আসে পাইপ দিয়ে। সো এই বাড়ির সব ধরনের ফ্যাসিলিটি আছে। ঠান্ডার সময় বাড়ি থাকবে গরম, হিটিং সিস্টেম আছে, গরম পানি থাকবে। এই যে এই রুমেও দেখছেন হিটিং সিস্টেম, প্রতি রুমে আমার হিটিং সিস্টেম আছে, যার কারণে বাড়ি থাকে গরম। এবং আমার পানি সাপ্লাই গরম সাপ্লাই আসে অটোমেটিক্যালি। সো এটা আমার সেকেন্ড বেডরুম। ব্যালকনি দিয়ে দেখাচ্ছি, জানালা দিয়ে দেখাচ্ছি আমার ভিউটা বাইরের। আসলে বাড়িটা খুবই সুন্দর। আর রোমানিয়াতে যদি আসলে বাঙালি অনেক থাকতো আমার গ্রামে, আমি ফিনল্যান্ড থেকে পার্মানেন্টলি রোমানিয়া মুভ করতাম। ফিনল্যান্ডের ওয়েদারটা আমার আসলে ভালো লাগে না এতটা, রোমানিয়ার ওয়েদারটা খুব ভালো লাগে আমার। রোমানিয়ার পরিবেশ খুব সুন্দর। আমি এই ভিডিওটা আসলে করেছি আপনাদের রিকোয়েস্টে। আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাই রোমানিয়ার বাড়িঘরের বাড়ি বানাইতে কেমন লাগে, বাড়িঘরের সিস্টেম কেমন, এগুলা জানার জন্য। তারপর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা আমাকে অনেকেই প্রতিটা ভিডিওতেই কোশ্চেন করেন, ভাই আপনি কোন জায়গায় থাকেন। আমার প্রোফাইল আসলে ক্লিয়ারলি বলা আছে আমি কোন জায়গায় থাকি। আপনারা কিভাবে প্রোফাইল চেক করবেন? আমার ইউটিউব চ্যানেলে সাইফুল ওয়ার্ল্ডে ক্লিক করবেন, করার পরে ওইখানে অনেকগুলো অপশান আসবে, দেখবেন আপনার ওইখানে কমিউনিটি, ভিডিওস, তারপরে চ্যানেল, এগুলো দেখবেন। তারপরে একটা জায়গায় দেখবেন অ্যাবাউট লেখা, অ্যাবাউটে ক্লিক করার পরে আপনারা ডিটেলস দেখতে পারবেন। ওখানে লেখা আছে আসলে আমি ফিনল্যান্ডে থাকি এবং আমি রোমানিয়া বেড়াইতে যাই, এগুলো ডিটেলস লেখা আছে। এই যে আমি আমার সুইমিং পুলটা ড্রোন দিয়ে ভিডিও করেছি। এই যে দেখেন আমার সুইমিং পুলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং তার বন্ধুবান্ধব নিয়ে সুইমিং করছে। আর আমার আর এক ফ্রেন্ড এসেছে ফিনল্যান্ড থেকে বেড়াইতে। সো ও ফ্রেন্ডের ওয়াইফ আর আমার ওয়াইফ এবং আমার বাচ্চাদের নিয়ে এখানে খেলাধুলা করছে, দেখছেন সুইমিং পুলের ভিতরে, ড্রোন ভিউ।
আর ওখানে দেখছেন আরেকবার এসেছিল আমাদের আরেক ভাই বুখারেস্ট থেকে বেড়াইতে ওর বাচ্চা নিয়ে। এই যে এবার দেখেন ড্রোন ভিউ, আমার বাড়ির ড্রোন ভিউটা দেখেন কত ছোট দেখা যায় উপর থেকে। আর গ্রামটা দেখেন কি সুন্দর গুছানো। এটা একটা আসলে অজপাড়া গায়, একদম গ্রাম। তো গ্রামের বাড়িঘর কত গুছানো, রাস্তাঘাটের ফেসিলিটি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গুছানো। আসলে বাড়ি করতে এত খরচ লাগে না। আপনি যদি একটা ঘর বানান 2-3 বেডরুম নিয়ে, এত খরচ লাগবে না। আমার খরচটা লেগেছে বাহিরে, আপনাদের যখন আমি সুইমিং পুল বানিয়েছি, তারপর বাহিরে পাকা করেছি, স্পটলাইট লাগিয়েছি, আমার ইয়ার্ডে অনেক খরচ হয়ে গেছে। আর বাড়ি করতে গেলে আপনার হয়তো ওই যে নিজে যদি তত্ত্বাবধান করেন, আপনার 30,000 40,000 ইউরো খরচ হবে এই সাইজের একটা বাড়ি করতে গেলে। এবং জায়গাটা আপনি যেখানে যেমন আপনারা কিনে নেবেন, যেমন এই জায়গা তো বুখারেস্টে কিনা সম্ভব না। এত বড় জায়গা বুখারেস্টে কিনতে গেলে আপনার সময় লাগবে, হয়তো বুখারেস্টের পাশেও যদি কিনেন আপনার হয়তো 2 লাখ 3 লাখ ইউরো লাগবে এই জায়গাটা কিনতে। তো সেই ক্ষেত্রে আপনি ছোট একটা জায়গা 500 স্কোয়ার মিটারের, হ্যাঁ 5,000 স্কোয়ার ফিট, 500 স্কোয়ার মিটারের একটা জায়গা কিনে নিলে বুখারেস্টের আশেপাশে আপনার খরচ পড়বে 30,000 ইউরো ফর এক্সাম্পল, বুখারেস্টের পাশে যদি কিনেন। তো জায়গা কিনলেন 30,000 ইউরো, আর বাড়ি নিজে থেকে তত্ত্বাবধান, আপনি নিজের তত্ত্বাবধানে আপনি বাড়িটা করবেন হয়তো আরও 40,000 ইউরো। টোটাল আপনি বুখারেস্টে 500 স্কোয়ার মিটারের একটা জায়গাতে আপনি যদি জায়গা কিনে বাড়ি কিনেন বুখারেস্টের আশেপাশে, টোটাল আপনার খরচ হবে 80,000 থেকে 1 লাখ ইউরো। এবং এত সুন্দর ইয়ার্ড হবে না, হ্যাঁ ইয়ার্ডটা ছোট হবে এবং পাকা এত করতে পারবেন না হয়তো। তো যাই হোক, 80,000 থেকে 1 লাখ ইউরোর ভিতরে আপনি বাড়ি করতে পারবেন। আর যদি আপনি আমার বাড়িটার মতো বাড়ি করতে চান বুখারেস্টে, সেই ক্ষেত্রে আপনার 1.5 লাখ ইউরোর মতো লাগতে পারে, 1.5 থেকে 2 লাখ ইউরো, জায়গাটা যদি সস্তায় কিনতে পারেন। সো আপনাদের একটা আমি আমি আশা করছি আপনাদের একটা ধারণা হয়ে গেছে আসলে কিভাবে বাড়ির দাম কত, কি কি। আর আপনারা যারা বাঙালি ভাইয়েরা এখানে আসেন, কিভাবে এখানে রোমানিয়াতে আপনারা বাড়ি করবেন যারা কাজ করতে আসেন। হ্যাঁ, কাজ করা অবস্থায় আপনারা ফুল টাইম, হ্যাঁ সরি, আপনারা যখন পার্মানেন্ট হবেন, তখন পার্মানেন্ট হওয়ার পরে নিজের একটা ব্যবসা নিয়ে দিবেন। তো ব্যবসা দেওয়ার পরে হয়তো আপনাদের ইনকাম যদি মান্থলি 2,000 থেকে 3,000 ইউরোর ভিতরে আনতে পারেন, তখন আপনারা একটা হাউস লোন নিতে পারবেন, বড় অ্যামাউন্টের একটা হাউস লোন নিতে পারবেন। হুম। সো সেই ক্ষেত্রে আসলে ডিপেন্ড করে আপনারা কে কতটুকু স্মার্টলি হ্যান্ডেল করবেন জিনিসগুলো। আপনারা যদি রোমানিয়া এসে ভালোভাবে কাজ করে, আপনারা একটা পজিশন তৈরি করতে পারেন, ভবিষ্যতে ব্যবসা দিতে পারেন স্মার্টলি চিন্তা ভাবনা করে, অবশ্যই আপনারা রোমানিয়াতে এই জাতীয় বাড়ি করবেন। আমার জানা মতে 2 বাঙালি ভাই বুখারেস্টে আছে যারা পুরাতন, তারাও এরকম বাড়ি করে থাকতেছে। সো কোনো স্ট্রেস নেওয়ার কারণ নাই। আপনারাও এই জাতীয় বাড়ির মালিক হতে পারবেন বুখারেস্টে, যদি আপনারা উল্টাপাল্টা জায়গায় না যান, উল্টাপাল্টা না ঘুরেন, নিজেরা মনোযোগ দিয়ে কাজ করেন এবং কিছু শিখেন, কাজের থেকে টেকনিকগুলো শিখেন মনোযোগ দিয়ে। আল্লাহ আপনাদের রাস্তা দেখাবে ইনশাআল্লাহ।